আজকে তোমাদের জন্য এনেছি একটা সাধারণ সবজি রেসিপি। ওলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি মাখো মাখো, যেটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটা আমি কীভাবে তৈরি করি সেটা দেখে নিই। আমি 300 গ্রাম ওজনে শালগম বা ওলকপি নিয়েছি। ওলকপিটা বেশ তাজা সতেজ ছিল। ওলকপিটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এরকম ডুমো ডুমো পিস করে নিয়েছি, দিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটা বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো পিস করে কেটে নিয়েছি, আর হাফ বাটি মতো মটরশুঁটি নিয়েছি। অন্য পর্যায়ে রান্নাটা আমি শুরু করে দিলাম। কিছুটা পরিমাণ জল একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। জলটা ফুটতে শুরু করলে ওলকপির টুকরোগুলো প্রথমে দিয়ে দিলাম। ওলকপির টুকরোগুলো দেওয়ার পর আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। জলটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 6 মিনিট বাদে ঢাকনা খুলে দিলাম। দেখো ওলকপি আলু মটরশুঁটি সব কিছু সেদ্ধ হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার একটা জল ঝরানো হাতা দিয়ে আমি এই ওলকপি আলু মটরশুঁটির সেদ্ধ টুকরোগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 3 চামচ সাদা তেল দিয়ে গরম করে নিচ্ছি। সাদা তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিলাম। একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। হাফ চামচ জিরে ফোড়ন দিলাম। 10-15 সেকেন্ড মতো আমি খুন্তি দিয়ে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম লো ফ্লেমে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি সেদ্ধ করে রাখা ওলকপি আলু আর মটরশুঁটি টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব সমস্ত এই সেদ্ধ সবজির টুকরোগুলো আর মটরশুঁটিটাকে। দেখো 3 মিনিট ধরে খুব ভালো করে আমি এই সবজিগুলোকে কষিয়ে নিলাম। এবার 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কাকে আমি ভালো করে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম সবজির মধ্যে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখেছি। লো ফ্লেমে আমি আরও 1 মিনিট মতো এই আদা বাটাটাকে কষিয়ে নিচ্ছি সবজির মধ্যে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। আদার কাঁচা গন্ধ চলে যাবার পর আমি 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। 1 চা চামচ মতো লবণ দিলাম। সামান্য একটু জল দিয়ে হলুদ আর লবণটাকে আমি সবজির মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটা মিডিয়াম গ্লাসের সমান জল দিয়ে দিচ্ছি। বেশি জল আমি দেব না, তার কারণ এই ওলকপি আলু মটরশুঁটি সবই প্রায় 70% মতো সেদ্ধ হয়ে আছে। এবার আমি জলটাকে খুব ভালো করে রান্নার সঙ্গে মিশিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে 2টো কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে লঙ্কাটাকে মিশিয়ে দিচ্ছি ঝোলের সঙ্গে। ঝোলটা ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে মোটামুটি 6 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম রান্নাটার উপরে। 6 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। রান্নাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে। দেখো আলু ওলকপি মটরশুঁটি সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাফ চামচ চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে রান্নাটা। চিনিটাকে মিশিয়ে দিচ্ছি আমি রান্নার মধ্যে। এবার আমি 1 চামচ জিরে শুকনো কড়াতে একটু নাড়াচাড়া করে রোস্ট করে নিয়ে সেটাকে হামাল দিস্তায় গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা রান্নাটার মধ্যে দিয়ে দিলাম। ফলে রান্না থেকে দুর্দান্ত একটা গন্ধ বেরোবে, স্বাদও অনেকটা বেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি খুব ভালো করে এই ভাজা মশলার গুঁড়োটাকে মিশিয়ে দিচ্ছি রান্নার সঙ্গে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি 30 থেকে 40 সেকেন্ডের জন্য রান্নাটার উপর ঢাকা দিয়ে দিলাম, যাতে গন্ধটা খুব সুন্দরভাবে তরকারির মধ্যে ছড়িয়ে যায়। 1 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিগুলোকে রান্নার সঙ্গে মিশিয়ে দিলাম। দেখো গা মাখা তৈরি হয়ে গেছে রান্নাটা, বেশি ঝোল আমি রাখবো না। 1 চা চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম আমি এর মধ্যে। গাওয়া ঘিটাকে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দিলাম রান্নাটার মধ্যে। একদম তৈরি হয়ে গেছে সাধারণ একটা রেসিপি, ওলকপি আলু মটরশুঁটির তরকারি, কিন্তু অসাধারণ স্বাদের। একদম তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের ওলকপি আলু মটরশুঁটির তরকারি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম।